করি, আপনি দেখবেন যে কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়। ওকে, আমি আপনাকে দেখাচ্ছি। আর যেটা বলতেছিলাম যে আপনারা যদি এখান থেকে একটা চ্যানেল মনিটাইজ করতে পারেন ভাই, মনিটাইজ করে যদি আমার এই মেথডে কাজ করেন, একেবারে মান্থলি ইনশাআল্লাহ আমি বলবো যে মান্থলি আপনারা $500 থেকে $600 আর্ন করতে পারবেন। ঠিক আছে, আপনারা যদি সময় দেন। এমনও হতে পারে যে আপনাদেরকে আমি আরেকটা সিস্টেম দেখাই দেবো, যদি চ্যানেল আপনার মনিটাইজ করতে সময় নেয়, সেক্ষেত্রে একটা চ্যানেল অল্প দামে কিনে মনিটাইজ অন চ্যানেল কিনে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। ওকে, তো আমার স্ক্রিন মেবি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখানে আসি। আপনারা তো এখানে আসার পরে যে ইউটিউব, ঠিক আছে, আমার এখানে আপনার মেল থাকবে, এখানে আপনাদের মেল থাকবে, এই যে এখানে এখানে একটা ক্লিক করে দিবেন যেখানে আপনার মেলটা আছে। তারপরে এখান থেকে এই যে সুইস অ্যাকাউন্ট, সুইস অ্যাকাউন্টে যদি ক্লিক করেন, ওকে, এখান থেকে আপনি এই যে ভিউ অল চ্যানেল ক্লিক করলেন। ক্লিক করার পরে এই যে অ্যাড অ্যাড এ সরি ক্রিয়েট এ চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেলে যদি আপনি ক্লিক করেন, ওয়েট, এই যে এখানে যদি আপনি এখানে আপনি আপনার চ্যানেলের ইচ্ছা মতো নাম দিয়া এই যে এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ক্রিয়েটিং এ নিউ গুগল অ্যাকাউন্ট। ওকে, ক্রিয়েট করে দিলেন, যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই চ্যানেলটা আপনার ক্রিয়েট করা হয়ে যাবে। আমি আপনাদের জন্য চ্যানেল একটা ক্রিয়েট করে রেখেছি। আর আমি আর করলাম না, আমার অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করা আছে। ভাই আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন কি? জি ভাইয়া। নিউটন ভাইয়া, ওই যে ভাইয়ের নামটা আমি হ্যাঁ হ্যাঁ আসলে ভাইয়া, জানি না। আমি নিউটন। ও আচ্ছা আচ্ছা, নিউটন ভাইয়া, আপনি বুঝতে পারছেন কি? হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। এখান থেকে এই যে ক্রিয়েটে, এখানে ক্রিয়েট, যদি এখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে ইয়ে করে সাবমিট করে তারপরে যদি ক্রিয়েট দেন তাহলে চ্যানেলটা কাস্টমাইজ হয়ে যাবে। দেন তারপরে আপনার চ্যানেলটা এইভাবে শো করবে। আমি যদি দেখাই, এটা কেটে দিলাম, ইউটিউবটা আবার নতুন করে ওপেন করি। ওকে, দেন আমাদের সম্পূর্ণ সিস্টেমটা, আমাদের যে টার্গেটেড অডিয়েন্স, আমরা কিন্তু বাংলাদেশের অডিয়েন্স নিয়ে কাজ করব না। কারণ কি জানেন, বাংলাদেশের সিপিএম আরপিএম রেট খুবই কম। বাংলাদেশে যদি 1000 ভিউজ আসে, সেক্ষেত্রে আপনাকে কয়েক সেন্ট দিবে। এটা হয়তো আপনারা ভালো করে জানেন যে কয়েক সেন্ট দিবে। আর যদি আমরা টার্গেটেড কিছু কান্ট্রি নিয়ে কাজ করি, যেমন ইউকে, ইউএসএ, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে আপনারা আছে জাপান, আমরা মূলত কাজ করব জাপান নিয়ে, ইউকে নিয়ে আর ইউএসএ নিয়ে। এই তিনটে নিয়ে আপাতত আমরা কাজ করব, অথবা দুইটা নিয়ে কাজ করবো, ইউএসএ আর জাপান। এবং এই কন্টেন্ট কোথায় পাবেন সবকিছু ইনশাল্লাহ আমি দেখাবো। এখন আসেন যে আমরা জাপানের কায়দা আমাদের চ্যানেলটা কাস্টমাইজ করব। ঠিক আছে, আমাদের চ্যানেল কাস্টমাইজ করতে যা যা দরকার আমি যদি আপনাদের এখানে দেখাই, নিউটন ভাইয়া, এই যে এইভাবে শো করবে চ্যানেল ক্রিয়েটের পরে। এখান থেকে ভিউ অলে দিয়ে এখানে ক্লিক করবেন, সুইস অ্যাকাউন্ট দেওয়ার পর এখান থেকে চ্যানেলটা সিলেক্ট করবেন। আমার চ্যানেল সিলেক্ট করা আছে, দাঁড়ান, ও সরি, ব্যাগে চলে গেছে। ভাইয়া এটা ভিডিও দিন। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন রেকর্ড হচ্ছে। আচ্ছা, এখান থেকে এই যে আপনি ইউটিউব স্টুডিও আছে, ইউটিউব স্টুডিওতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই ড্যাশবোর্ডটা চলে আসবে। আমি ড্যাশবোর্ডটা আপনাদের জন্য ওপেন করে রাখছি। এই ড্যাশবোর্ড, এই যে এখান থেকে ইউটিউব স্টুডিওতে যদি ক্লিক করেন এই ড্যাশবোর্ডটা চলে আসবে। এখন আসেন, আমাদের চ্যানেলটা এখান থেকে আমাদের কাস্টমাইজ করতে হবে। এটা আপনাদের জন্য আমি ক্রিয়েট করেছি যে এই চ্যানেলটা আমাদের কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা করা দরকার সেটা হলো ভাই, এখান থেকে আমি যদি যাই, এই যে কাস্টমাইজেশন আছে, কাস্টমাইজেশনে আসবে। আসার পরবর্তীতে এটা আপনারা যদি না জানেন কাস্টমাইজ, এই যে ব্র্যান্ডিং আছে, এই যে ব্র্যান্ডিং এ আসার পরে দেখেন আমি কিন্তু একটা একটা শুধু একটা লাগাইছি লোগো, যে একটু সুখের সন্তানে। ঠিক আছে, একটা লোগো। এখন লোগো আমি যদি আপনাদেরকে বলি লোগো কোথা থেকে ক্রিয়েট করবেন, আপনারা অনেকে জানেন যে লোগো কোথা থেকে ক্রিয়েট করতে হয়। যেমন ক্যানভা.কম আছে, ক্যানভা, ঠিক আছে, ক্যানভা, ক্যানভা থেকে কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে চ্যানেলের নাম দিবেন সেখান থেকে একটা লোগো আপনারা ডিজাইন করে নেবেন। ঠিক আছে, একটা লোগো ডিজাইন করে নেবেন। এখন আমি যদি আপনাদেরকে দেখাই, আহ, এই লোগোটা যখন দিবেন এখানে, অবশ্যই এটা যদি আমি একটু রিমুভ করে দিই, আমি এটা রিমুভ করে দিলাম, কেমন, এই লোগোটা আমি রিমুভ করে দিলাম। এখন এখানে তো আমার একটা লোগো দিতে হবে, তারপর একটা ব্যানার ইমেজ দিতে হবে, তাই না? তো এইটা আমি দিব। তো দেওয়ার আগে আমাদের কিন্তু আরেকটা কাজ করতে হবে, সেটা হলো কি, আমাদের এই লোগোটারে কি করতে হবে, আমাদের যে চ্যানেলের নাম আছে চ্যানেলের নাম অনুযায়ী আমাদের কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। আমাদের কি করতে হবে, আর এসইও করতে হবে।
অফলাইন যে এসইওটা আছে আমাদের একটা অফলাইন এসইও করতে হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, সাপোজ আমি এখান থেকে একটা ফটো ওপেন করি, Wait, এখান থেকে আমি আপনাদের দেখানোর ভাইয়া ক্ষেত্রে, লোগোটাও এসইও করতে হয় তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোগোটা আপনি এসইও করে নেবেন মাস্ট, ঠিক আছে? ওকে ওকে। হ্যাঁ, দাঁড়ান, আমি একটু আপনাদের, ধরেন এইটাই আমি আপাতত নিতেছি, কেমন, এটা একটা পিকচার, এটা ধরেন আমার লোগোটা আমি কোথায় রাখছি বলতে পারবো না, এখান থেকে এটাই নিতেছি আমি। ওকে, এখন এই লোগোটা আপনি কিন্তু এসইও করতে পারবেন, ঠিক আছে? লোগোটাও কিন্তু এসইও করতে পারবেন। এসইও বলতে কি, আপনার যেমন এখানে এই যে লোগোটার একটা নাম আছে, আপনি যখন ওইখান থেকে সেভ করবেন, ঠিক আছে, ক্যানভা থেকে যখন সেভ করবেন, তখন কিন্তু একটা যে কোনো একটা নামে কিন্তু আপনার এটা সেভ হবে। আপনি কিন্তু চাইলে এখানে আপনার পেজে যে নামটা আছে, ইউটিউব চ্যানেলের যে নামটা আছে এটা দিবেন, একটু সুখের সন্ধান আমার, যেটা আমি দিলাম, ঠিক আছে? ধরেন আমার ভাইয়া একটু আগে যে কথাটা বললেন না, হ্যাঁ, ওইটা না শোনা যায়নি। আচ্ছা, কোনটা শোনা যায়নি ভাইয়া, যদি একটু লোগোটা বলতেন। এসইও করতে হবে থেকে শুনতে পারিনি। ওই যে লোগোটা এসইও করতে হবে হ্যাঁ হ্যাঁ, তারপর থেকে লোগোটা বলতে কথাটা আমি শুনতে বলি, পাইনি। হ্যাঁ শুনেন, লোগো বলতে, লোগো তো এসইও বলতে হলো কি, জাস্ট আপনার এই যে নামটা আছে না, যে রিনাম, এই নামটা আছে, আপনি যখন মানে ওয়েবসাইট থেকে এটা সেভ করবেন, তখন কিন্তু অন্য একটা নামে সেভ হবে, তাই না? অন্য একটা নামে কিন্তু সেভ হবে। আপনার এখন যেটা করতে হবে, আপনি এখান থেকে যে রিনাম করে আপনার যে চ্যানেলের নামটা আছে এটা এখানে সাবমিট করে দিবেন, এতটুকুই হলেই হবে, ঠিক আছে? আর কিছু করতে হবে না। আর এখানে গিয়ে কিন্তু আপনার এসইওটা ওইভাবে করা যায় না, ভিডিওটা যেভাবে এসইও করা যায় ইমেজ গুলো ওইভাবে করা যায় না। যে দেখেন এখান থেকে ওইভাবে, ওকে, এখান থেকে আপনি এসইও এইভাবে করতে পারবেন ভাই। এই যে দেখেন, এখান থেকে রেটিংটা 5 স্টার করে দিবেন। আবারও দেখাই, কি করবেন, নামটা চেঞ্জ করে দিবেন, আপনার চ্যানেলের নামটা দিবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে তারপরে শো মোর অপশনে ক্লিক করবেন, প্রপার্টিসে ক্লিক করবেন, আসার পরে এখান থেকে এই যে ডিটেইলস এখানে ক্লিক করে এর রেটিংটা এটা 5 স্টার করে দিলেন। কমেন্ট যেটা আছে এখানে দাঁড়ান, এটা করা যাবে না, এটা 5 স্টার, জাস্ট 5 স্টার করে দিবেন, 5 স্টার করে দিবেন। এগুলো করা যায় না, বুঝলেন? ইমেজটা করা যায় না, ইমেজটা শুধু ওই অতটুকুই করা যায়, ইমেজটা শুধু নামটা চেঞ্জ করা যায়, এটা এখন শুধু স্টার দিতে পারেন, স্টার দিয়ে ওকে দিয়ে দিলাম, এই এতটুকু। ভিডিও এসইও করা যায় খুব ভালোভাবে, যখন আপনি ভিডিও আপলোড দিবেন, ভিডিও এসইও ইনশাআল্লাহ আমি দেখাই দেবো কিভাবে ভিডিও আপলোড দিবেন। আচ্ছা, যাই হোক, এখন ধরেন আমার এতটুকু এসইও করা হয়ে গেল, এখন আমার যেটা করণীয়, আমার যে ইউটিউব চ্যানেল আছে এখানে আমার ভিডিওটা, আমার যে লোগোটা আছে, লোগোটা আমি অ্যাড করে দিই, ঠিক আছে? লোগোটা আমি অ্যাড করে দিলাম, ডান। লোগোটা কিন্তু আপনি এইভাবে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এতটুকু। এরপরে ধরেন গেল আপনার ব্যানার ইমেজ দরকার, আমার গেল কি আপনার প্রোফাইল যেইগুলো আছে, লোগোটা আছে, লোগোটা চলে গেছে, এরপরে আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার, ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেম ভাবে করে নেবেন। আমি দিলাম না, আমার এখানে যেহেতু নাই, আমার এখানে যেহেতু কাস্টমাইজ করা নাই, তারপর আমি একটা দিয়ে দেখি, আসলে এটা এখানে দেখছি না। আপনারা এইভাবে করে ব্যানার ফটোটাও একটু নিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে আসেন, তারপরে আছে বেসিক ইনফরমেশন, এখান থেকে আসার পরে আপনারা আপনাদের যে টাইটেলটা আছে বা ডিসক্রিপশন, সরি ডিসক্রিপশন যেটা আছে, আপনারা আপনাদের ইউটিউবের চ্যানেল ডিসক্রিপশনটা আপনাদের মতো করে দিয়ে নেবেন, এখানে নিজেদের মতো করে সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে নেবেন, ঠিক আছে? আমি জাস্ট আমার মতো করে একটা লিখে নিলাম, আপনারা আপনাদের মতো করে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। ডিসক্রিপশন ডাজন্ট ম্যাটার, এটা তেমন একটা ইয়া করে না, আপনি আপনার মতো করে দিয়ে নিলেন, এতটুকুই। এরপর এটা পাবলিশ করে দিলেন, এখানে আমার কাস্টমাইজ থেকে এতটুকুই করলেই হবে। এখন আসেন, আমাদের চ্যানেলটা মাস্ট সেট আপ করতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু কান্ট্রি, আমি ফার্স্টেই বলেছি যে আমরা কিন্তু কান্ট্রি টার্গেট করে কি করব, অডিয়েন্স কালেক্ট করব। আমাদের এই চ্যানেলে যদি 1000 ভিউজ হয়, 1000 ভিউসে জাপানিজ হলে বা ইউএসএ হলে 1000 ভিউসে $10 দিবে, কারণ ওদের আরপিএম সিপিএম হাই, ঠিক আছে? আমাদের $10 দিবে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা ওইভাবে কাস্টমাইজ করতে হবে। তো ওইভাবে কাস্টমাইজ কিভাবে করব, এখন যদি আপনি এই যে এখানে সেটিংস অপশনে ক্লিক করেন, এই দেখেন এখানে কিন্তু চলে আসে জেনারেলে, এটা ইউএসএ থাকবে, ইউএসএ ডলারই থাকবে, এটাতে হাত দেওয়ার দরকার নেই, এটা এখানে থাক। এখানে নিচে আছে চ্যানেল, চ্যানেলে আসার পরে দেখেন আমি কিন্তু দিয়েছি ইউনাইটেড স্টেট, এখানে এখানে যে দেখেন কান্ট্রি অফ
ঠিক আছে? এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে থাইল্যান্ড আছে, তারপর অনেক কান্ট্রি আছে। ঠিক আছে? এখান থেকে আপনার যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনারা কাজ করবেন জাপান নিয়ে। আপনারা চাইলে ইউএসএ নিয়ে করতে পারবেন, জাপান নিয়েও করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথম যেটা দেখাবো, জাপান দিয়ে দেখাবো। ঠিক আছে? জাপান দিয়ে যেহেতু দেখাবো, তাহলে জাপান, জাপান কোথায় আছে আমি একটু খুঁজে যদি বের করি। জাপানিজ, 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 এই যে জাপান। ওকে, আমি এটা কি জাপানের ইয়াতে অ্যাড করছি আমাদের ক্যাটাগরি, তারপরে অ্যাডভান্স, অ্যাডভান্স সেটিংসে কিছু নাই। এটা আপনাদের একটু ভেরিফিকেশন করে নিতে হবে। ঠিক আছে? একটা ফোন নাম্বার দিয়ে এনেবল করে নিতে হবে। ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে, ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন একটু কষ্ট করে। এখানে যখন আসবেন, এখানে ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে ক্লিক করলে আপনার এই যে ভেরিফিকেশনের অপশনটা চলে আসবে। ফোন নাম্বারটা দিবেন, আর গেট কোডে ইয়া করবেন, একটা এসএমএস এর মাধ্যমে একটা কোড দিলে এটা সাবমিট করলে এটা ইনেবল হয়ে যাবে। আমার দুইটা ইনেবল হয়ে গেছে। আদারওয়াইজ তাহলে কিন্তু 15 মিনিটের উপরে ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন না। বুঝতে পারছেন? এখানে কিন্তু এতটুকু। এখানে আর কোনো কাজ নেই। এখানে এতটুকু। শুধু আপনার যে কাজটা কি করবেন এখান ভাইয়া থেকে, হ্যাঁ, একটু বলিস একটু একটা ফোন নাম্বার দিয়ে হ্যাঁ। কয়টা কয়টা ভেরিফিকেশন করা যাবে? ভাই আমি কয়টা? দুইটা করি। আমি দুইটা করি। একটা থেকে দুইটা করি। বুঝলেন? তাহলে কি ফোন নাম্বার ধরেন যদি বেশি চ্যানেল লাগে হ্যাঁ। তাহলে কি ফোন নাম্বার মানে আরো হ্যাঁ, মানে আপনার করতে হবে? হ্যাঁ, ফোন নাম্বার আপ যদি থাকে ফ্রেন্ড সার্কেল, বা আপনাদের একেকটা বাসায় যে ২ টা ৩ টা ৪ টা এমনিতেই সিম থাকে, তাই না? ২ টা ৪ টা ফোন থাকে। হ্যাঁ। ওইভাবে করে নিবেন। ও, ও আ আচ্ছা ঠিক আছে। মানে মানে ২ হ্যাঁ, টা করা যাবে আরকি, তাই হ্যাঁ, তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। ওকে। আচ্ছা। তারপরে আসেন আমাদের এখানে কিছু কিওয়ার্ড, ঠিক আছে? এখানে কিছু কিওয়ার্ড কিন্তু আমরা এড করতে পারি। এখন আসেন কি কিওয়ার্ড দিব? এখান থেকে আছে এন্টারটেইনমেন্ট। আমি কিন্তু সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট কিওয়ার্ড গুলো দিচ্ছি। এখন আপনারা বলেন যে আপনার কিওয়ার্ড কোথায় পাবেন? এখানে যদি আপনারা লিখে সার্চ করেন কিওয়ার্ডস টুল, এই দেখেন এই কিওয়ার্ড টুলস লিখে যদি আমি সার্চ করি, দেখেন এখান থেকে কিওয়ার্ড টুলস, এখানে অনেক কিওয়ার্ড পাবেন। আপনার যে ক্যাটাগরি, দাঁড়ান, এখান থেকে আমি যদি দেই এন্টারটেইনমেন্ট, আমি তো দিয়েছি এন্টারটেইনমেন্ট, আপনারা যদি লেখেন এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট লিখে যদি আপনি সার্চ করেন, দেখবেন এখানে অনেক কিওয়ার্ড চলে আসে। দেখেন অনেক কিওয়ার্ড চলে আসে, এই দেখেন অনেক কিওয়ার্ড। আপনারা চাইলে এখান থেকে এটা কপি করে 532টা কিওয়ার্ড চলে আসে, এখানে ক্লিক করে এটা কপি করে নিতে পারবেন। আমি যে 532টা কিওয়ার্ড কিন্তু কপি করে নিয়ে নিচ্ছি। এখানে 532টা কিন্তু নিবে না, যতটুকু নিবে আমি ততটুকুই দিব। সরি, একটা একটা করে নিতে হবে ভাই, মিস্টেক হয়েছে। একটা একটা করে কপি করে নিতে হবে। এই যে একটা একটা করে কপি করবেন, একটা একটা করে কপি করে একটা একটা করে এই যে পেস্ট করবেন, একটা একটা করে দিবেন। প্রথমে চলে যায়, প্রথম থেকে দেওয়া শুরু করি। এই যে এখানে কপি আছে, কপিতে ক্লিক করে একটা একটা করে দিবেন। এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার চ্যানেলটা বা ভিডিও আছে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। ঠিক আছে? জাস্ট আমি এই কয়েকটা দিলাম। আপনারা এইভাবে যতগুলো আসবে বা যতগুলো এখানে ৫০০ মতো কিওয়ার্ড নিবে, আমি ৬২টা দিয়েছি। আপনারা সম্পূর্ণভাবে এই কিওয়ার্ড গুলো দিয়ে নিবেন। ঠিক আছে? এরপরে সেভ। আচ্ছা, দাঁড়ান, তারপরে পরে সেভ দিই আমি। এখন এতটুকু আমার কাজ চলে গেছে। অ্যাডভান্স গেছে, ফিউচার এগুলো গেছে। এখন আমার কাজ হলো চ্যানেল ডিফল্টস। এই যে এখানে হলো আমার মূল কাজ, এটা মনে রাখবেন। এখানে, এখানে না, সরি, এখানে না। হ্যাঁ, 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 আচ্ছা। এই যে টাইটেল ডেসক্রিপশন এগুলো দেওয়ার কোনো দরকার নাই। এখানে এই যে আনলিস্টেড আছে, এখানে আপনি চাইলে কিন্তু পাবলিক দিতে পারেন, বাট পাবলিক দিবেন না, এটা আনলিস্টেড করে রাখবেন। এখানে আনলিস্টেড করার পরে যেটা করতে পারবেন, আপনি এখানে ট্যাগ দেওয়ার দরকার নেই। ট্যাগ আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন ইচ্ছে মতো দিয়ে নেবেন। এখন এই যে অ্যাডভান্স সেটিং আছে, অ্যাডভান্স সেটিংসে যদি ক্লিক করেন, এই যে এখান থেকে দেখবেন যে আপনার ভিডিওর ক্যাটাগরিজ, এই যে ক্যাটাগরিজটা আছে এটা নন, আপনার এইভাবে নন থাকবে। ঠিক আছে? আপনি যেটা করবেন এখান থেকে ইয়া করে আপনার এন্টারটেইনমেন্ট কোথায় আছে, এই যে এন্টারটেইনমেন্ট সিলেক্ট করলেন। এখন আসেন আপনার ভিডিওস ল্যাঙ্গুয়েজ কি হবে। আমি প্রথমত কি জানি করেছিলাম, আমি ভিডিওর কান্ট্রি কোথায় কি যেন দিয়েছিলাম বলেন তো? আমি কোন কান্ট্রি? জাপান। হ্যাঁ, জাপান। জাপান। হ্যাঁ, হ্যাঁ, জাপান। আমি কি করব, আমার এখন এখানে যেটা করতে হবে,
এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু জাপানিজ সেট করতে হবে। যখন এটা জাপান আমি সেট করে দিব তখন ভিডিওটা আপলোডের সময় কিন্তু আমার এইভাবে করে দিতে হবে। ভিডিওটা আপলোডের সময় আমার এইভাবে কিন্তু সিলেক্ট করে দিতে হবে, জাপানের ল্যাঙ্গুয়েজ এগুলো সম্পূর্ণ সিলেক্ট করে দিতে হবে। যখন এইভাবে আমরা করে দিব তখন কিন্তু ভিডিও বা ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে এই ভিডিওটা কি সম্পূর্ণ জাপানের, চ্যানেলটা কি সম্পূর্ণ জাপানের। তাহলে এই ভিডিওগুলো কি তারা কিন্তু ওই জায়গায় বা জাপানের যে মানুষগুলো আছে তাদের কাছে এই ভিডিওটা সাজেস্টে নিয়ে যাবে। ওকে, তো এখন আসেন যে আমার জাপানিজ কোথায় আছে। জাপানিজ, জাপানিজ, জার্মান, এই যে এই দেখেন জাপানিজ। জাপানিজ সিলেক্ট করে দিলাম। তারপরে ক্যাপশন সার্টিফিকেশন, এটা এইটা আপনারা দেবেন একটু, এই যে এখানে আপনাদের নন থাকবে। আপনাদের কিন্তু এই যে নন থাকবে, ক্যাপশন সার্টিফিকেশন এটা নন থাকবে। আপনি এটা সিলেক্ট করে এই যে ফার্স্ট, দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ারড অন টেলিভিশন ইন দি ইউএস, ঠিক আছে? আপনি এইটা সিলেক্ট করে দিবেন। এই যে এইটা সিলেক্ট করে দিবেন, এটা করে দিলেন। আর এখান থেকে টাইটেল আর ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এইটাও আপনি জাপানিজ করে দিবেন। জাপান কোথায় আছে দেখি। এইটা আপনাদের ভাই, আমি আপনাদেরকে বলি, আপনারা যদি চ্যানেল কিনেনও নেন, মানে যদি বাহির থেকে একটা চ্যানেল কিনেন মনিটাইজ অন, তাহলে কিন্তু আপনার এইভাবে কাস্টমাইজটা করতে হবে মাস্ট। আদারওয়াইজ কিন্তু আপনি কোনো ধরনের ইনকাম করতে পারবেন না। এই কাস্টমাইজটাই হলো সব থেকে বেশি জরুরি, এই কাস্টমাইজটা। তারা জাপানিজ কোথায় হারাই ফেলছি, জাপান কই হারাইলাম। অনেকগুলো তো, এই যে জাপানিজ করে দিলাম, ঠিক আছে? কমেন্ট এটা অন করে রাখবেন, দ্যাটস ইট। আর কিন্তু কোনো কাজ নাই, কাজ শুধু ভাই ভাইয়া এই যে, হ্যাঁ। মাঝখানে প্রায় 30 সেকেন্ডের মতো দেখতে পাওয়া যায় নাই। হয়তোবা নেটের প্রবলেম বা কিছু ছিল। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ? আচ্ছা আচ্ছা মানে আমরা কিন্তু কিছু দেখতে পাইনি, হ্যাঁ? আচ্ছা আমি দেখতে পাইনি আরকি। আচ্ছা স্ক্রিন অফ হয়ে ভাইয়া গেছে। কি প্রবলেম ছিল? আচ্ছা যাই হোক, নেটওয়ার্কে মেবি প্রবলেম। আচ্ছা, আবার স্ক্রিন শেয়ার হয়েছে মেবি। এখন শেয়ার হইছে ভাইয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে, ধন্যবাদ ভাই বলার জন্য। এই যে যেখানে ছিলাম, যে ক্যাপশন এন্ড সার্টিফিকেশন এটা তো দেখাইছি তাই না, যে ইউএসএ দিতে ভাইয়া হবে। ওই যে ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন ওখান থেকে একটু দেখান। ওটার পর থেকে ওখান থেকে আমরা পাইনি। এই যে বুঝতে পারিনি আমি। এই যে এখান থেকে না, না। আরেকটু আগে থেকে। ভিডিও এই যে ভিডিও হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ভিডিও হ্যাঁ, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আপনাদের যে যেমনটা দেয়া থাকবে, আপনাদের দেয়া থাকবে নন হুম, দেয়া থাকবে, বা হ্যাঁ, আপনাদের দেয়া থাকবে বাংলাদেশ দেয়া থাকবে, বাংলা দেয়া থাকবে, বা শুধু হুম, অনলি ইংলিশ দেওয়া থাকতে পারে। বাট আপনাদের এখান থেকে কষ্ট করে আমরা ওখানে ফার্স্ট অফ অল যেটা সেভ করেছিলাম জাপান দিয়ে সেভ করেছি না, চ্যানেলটা কাস্টমাইজ করেছি জাপান থেকে। তো আমাদের এখান থেকে জাপানিজ যে ল্যাঙ্গুয়েজটা আছে, জাপানিজ, এই যে এখান থেকে নিচে যদি আসেন, এই যে দেখেন, এই যে জাপানিজ, জাপানিজে ক্লিক করে জাপানটা সিলেক্ট করতে হবে। এখান থেকে তারপরে ক্যাপশন আর সার্টিফিকেশনে যেটা আছে এখান থেকে এই যে এখানে নন থাকবে আপনাদের। নন থাকার পরে আপনারা যেটা করবেন এখান থেকে দিস কন্টেন্ট হ্যাজ নেভার এটা ইউএসএ, ইন দি ইউএসএ, ঠিক আছে? এটা করে দিবেন, ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে টাইটেল এন্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ যেটা আছে, এখানে আপনাদের বাংলা বা ইংলিশ থাকতে পারে, এখান থেকে খুঁজে আপনারা জাপানিজটা সিলেক্ট করে দিবেন, কেমন? এরপরে কমেন্ট যে অপশনটা এটা অফ থাকতে পারে, আপনারা অন করে দিবেন, কারণ কমেন্ট দরকার আছে। ঠিক আছে, এরপরে আমি যদি যাই, এখানে আর কোনো কাজ নাই, কমিউনিটিতে আর কোনো কাজ নাই, এখানে আর কোনো কাজ নাই, ডিফল্টে কোনো কাজ নাই, কমেন্ট এটা তো অন করাই আছে, এগ্রিমেন্টে আর কোনো কাজ নাই। এখন আপনারা চ্যানেলটা কিন্তু এই সেভ করে দিবেন। আর ফাঁকে আমি একটু কথা বলেছি, এটা হয়তো শুনেন নাই, যে আমাদের চ্যানেলে আর্নিং এর জন্য আমার চ্যানেলটা যে মান্থলি $400-500 আসবে, এটা আসবে কিন্তু এই কাস্টমাইজেশনের উপরে ডিপেন্ড করে। আপনারা মনে রাখবেন, এই যে চ্যানেলটা আমি কাস্টমাইজ করেছি না, এইটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাদের আপনাদের আর্নিংটা আসবে। আপনারা যদি বাংলাদেশি মানে সিপিএম নিয়ে বা আরপিএম নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু কখনো ভালো পরিমাণে মান্থলি 2000 বা $1000 আর্ন করা সম্ভব না। কারণ প্রথমত অবস্থায় আপনাদের কন্টেন্ট তেমন একটা ভালো হবে না, এটাই স্বাভাবিক তাই না? আপনারা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, আপনারা এখানে কাজ শিখতে আসেন, কপিরাইট রিআপলোডের কাজ শিখতে আসেন। তো ওই কন্টেন্ট গুলো দিয়ে আপলোড করে মান্থলি ভালো পরিমাণে কিভাবে ইনকামটা করা যায়, এই টোটাল বিষয়টা ইনশাল্লাহ থাকবে।
তো ফার্স্টে আমাদের যে ক্লাসটা ছিল যে চ্যানেল ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশন, আমাদের টোটাল চ্যানেলটা আর্ন করা, একটা চ্যানেল থেকে ইনকাম করার জন্য কিন্তু এই কাস্টমাইজেশনটা মাস্ট দরকার, মাস্ট। ঠিক আছে, আপনি দেখবেন যত মানুষ কাজ করতেছে এখন রিআপলোডে, সবাই এইভাবে চ্যানেল কাস্টমাইজ করেই কাজ করতেছে। তারা টার্গেটেড কিছু কান্ট্রি যাদের আরপিএম সিপিএম হাই, তারাই মানে ওই কান্ট্রিগুলো নিয়ে কাজ করতেছে। আশা করি এতটুকু বুঝতে পারছেন।